আজকের চালতার আচারটা একদম স্কুল গেটের মামাদের মতো তৈরি করে দেখাবো। ছোটোবেলায় আমরা যেভাবে স্কুলের গেট থেকে কিনে খেতাম সেইভাবেই আজকের চালতার আচারটা তৈরি করে দেখাবো। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 2টি চালতা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। চালতাগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চালতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালতাগুলোকে চুলায় সিদ্ধ বসিয়ে দেব। এজন্য প্যানের মধ্যে চালতাগুলোকে দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচের মতো লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। চালতাগুলোকে এবার সিদ্ধ করে নেব। চালতাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে চালতাগুলোকে আমি তুলে নিচ্ছি। একটি বোলের মধ্যে চালতাগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। চালতাগুলো ঠান্ডা হতে হতে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। এজন্য নিয়েছি পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, মৌরি, তেজপাতা, এলাচ, দারচিনি আর শুকনা মরিচ। আমি সবগুলো কিন্তু আধা চা চামচ করে আমি সবগুলো মশলা নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে মশলাগুলোকে টেলে নিচ্ছি। চুলার আঁচটা লো হিটে করে কিন্তু টেলে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, মুচমুচে হবে না। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার পাটার মধ্যে চালতাগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। এতে করে মশলাটা ভিতরে ঢুকবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সবগুলো চালতা আমি এভাবে ছেঁচে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। চালতার আচারে কিন্তু খুব বেশি সরিষার তেল লাগে না। এবার দিয়ে দেব প্রায় 1 কাপের মতো গুড়। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার ছেঁচে নেওয়া চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো হিটে করে রাখবো, এতে করে কিন্তু গুড়গুলো গলে যাবে। এখন কিন্তু গুড়গুলো গলে গিয়েছে। এবার দিয়ে দেব লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, যাতে করে কালারটা খুবই সুন্দর আসে, এজন্য দিব। এবার ব্লেন্ড করে নেওয়া মশলাটা থেকে 3 চা চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটার মতো ফুড কালার। আমি এখানে রেড ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এজন্য সুন্দরের জন্য দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন কিন্তু একদম পুরোপুরি তৈরি। চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। একদম স্কুল গেটের মামাদের মতোই কিন্তু আজকের চালতার আচারটা হয়েছিল। খেতেও অসম্ভব মজার হয়েছিল। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।